আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে বর্তমানে যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন মুসলিম বোন, তার গায়ে বোরকা দেখে কিছু উগ্রবাদী হিন্দুরা তাকে জুতা পিটাচ্ছে এবং লাঠিসোঁটা দিয়ে আঘাত করছে। আমার মুসলিম বোনটা কোনো কথা না বলে চুপচাপ চলে গেছে, কারণ সে অসহায়। আর এই ধরনের প্রতিনিয়ত আমি ভিডিও করি, কিন্তু আপনাদের কোনো সাপোর্ট পাচ্ছি না। আমি চাচ্ছি আপনি কিছু না পারেন অন্তত একটা শেয়ার দিয়ে বলতে পারেন যে পর্যন্ত বাংলাদেশের, যে পর্যন্ত ইন্ডিয়ার মুসলিমদেরকে নিরাপদ না দেওয়া হবে সেই পর্যন্ত আমরাও বাংলাদেশের কোনো হিন্দুদেরকে নিরাপদ দিব না। এটুকু তো আপনি পারেন। আর আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দেখে দেখে উপর আল্লাহর কাছে বিচার দিয়ে দিই। আপনি যদি উপর আল্লাহর কাছে বিচার দিতে চান তাহলে উপর আল্লাহর কাছে বিচার দিয়ে ভাবির চুরি শাড়ি ফিন্দে বাসায় ঘুমাই থাকবেন উপর আল্লাহর কাছে বিচার দিয়ে। আমরা আসুন সবাই মিলে একতা হয়ে এটার একটা প্রতিবাদ গড়ে তুলি। আপনি বাংলাদেশের মধ্যে 95% হচ্ছে মুসলিম, 5% হচ্ছে মাত্র হিন্দু, কিন্তু হিন্দুরা আরামে ঘুমায়। আর আমাদের ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়াতে, আমাদের মুসলিম ভাই বোনরা কোনো ঘুমাতে পারে না। আর একটা ভিডিও দেখতেছেন আপনার স্ক্রিনের ভিতরে, সেটা হচ্ছে যে অটো দিয়ে কিছু আমাদের মুসলিম বোনরা যাচ্ছিল এক জায়গায়, সেখানে যাই উগ্রবাদী হিন্দুরা হামলা করছে। কিভাবে হামলাগুলো করতেছে সেটা আপনারা নিজে চোখেই দেখতেছেন। এখন এগুলো আমরা সবাই মিলে বন্ধ করতে পারি। সবাই কিভাবে বন্ধ করতে পারি? আপনি কিছু না করতে পারেন, অন্তত একটা শেয়ার দিয়ে ক্যাপশন দিয়ে দিতে পারেন যে যদি ইন্ডিয়াতে মুসলিম নির্যাতন হয় তাহলে আমরাও শুরু করে দেব বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন শুরু করে দিব। মানে ইন্ডিয়াতে যদি মুসলিমদেরকে প্রচুর পরিমাণ যদি আরো নির্যাতন হয় তাহলে আমরা বাংলাদেশে কোনো হিন্দুদেরকে কোনো পূজা, কোনো অনুষ্ঠান আমরা করতে দিব না। আসেন সবাই মিলে এটার প্রতিবাদ গড়ে তুলি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই ভিডিওগুলো যেন সরকারের কাছে যায় আর সারা বাংলার মানুষ যেন দেখতে পায়। সারা বাংলার মুসলিমরা যেন এক হয়ে এটার বিপক্ষে লড়াই করে, সেই ব্যবস্থাটা আমি সবাই মিলে করতে পারি একটি শেয়ারের মাধ্যমে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।